কাকটি টুনি পাখির বাসার দিকে এগিয়ে যাচ্ছিল। আর অমনি টুনি পাখি কাকটিকে লাঠি দিয়ে একটি বাড়ি দিল, আর কাকটি আঘাত পেয়ে নিচে মাটিতে পড়ে গেল। কাকের মাথা ফেটে রক্ত পড়তে থাকে, আর টুনির দিকে তাকিয়ে বলে, টনি, আমি তোকে ছাড়বো না, তো ছানাদের আমি খেয়েই ছাড়বো, এই বলে দিয়ে গেলাম। সে অনেকদিন আগের কথা। দূর গভীর জঙ্গলে বাস করত একটি দুষ্ট কাক। সে জঙ্গলের সব পাখিদের ডিম আর ছানা খেয়ে ফেলতো। কাক একদিন জঙ্গলে খাবারের খোঁজে বের হয়। কাক উড়ে উড়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল একটি পাখি তার বাসায় বসে ডিমে তা দিচ্ছে। ডিম দুটি দেখে তো কাকটির জিহ্বা লোভে লকলক করছিল। আরে, ওই তো পাখির ডিম, আমার প্রিয় খাবার। এই ডিমগুলো খেতে পারলেই আজকের দিনটির দিব্যি কেটে যাবে। দুষ্ট কাকটি চট করে একটা বুদ্ধি করে ফেলল, পাখিটিকে বোকা বানিয়ে ডিমগুলো খেয়ে ফেলবে। তাই কাকটি উড়ে গেল মিষ্টি পাখিটির বাসার সামনে। এই যে মিষ্টি পাখি, আমি কি তোমার বাসায় কিছুক্ষণ রেস্ট নিতে পারি? ঠিক আছে, রেস্ট নিবে নাও, তবে বেশিক্ষণ থাকবে না কিন্তু। ঠিক আছে, তবে একটি কথা তো তোমায় না বলে পারছি না। তোমাকে যে খুব সুন্দরী লাগছে। মেকআপ করলে তো তোমাকে আরো বেশি সুন্দরী লাগে। তা তোমার সৌন্দর্যের রহস্য কি গো? আমারও বলো, আমিও সুন্দরী হতে চাই। তুমি তো ছেলে, তুমি সুন্দরী হবে কিভাবে? বোকার মতো কথা বলো কেন? ও তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। কাকটি মনে মনে ভাবতে লাগলো, মিষ্টি পাখিটিকে বোকা বানাতে বেশি একটা ঝামেলা হবে না তার। উফ, কি যে গরম লাগছে আজ। এই গরমের মধ্যে থাকা যায় না। এই গরমে তুমি ডিমে তা দিচ্ছ, তোমার মেকআপ তো নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই তো দেখছি, কি যে করি। বলছিলাম, তুমি না হয় একটু ঘুরে আসো, বাইরে থেকে বাতাস খেয়ে আসো। আমি এতক্ষণ তোমার ডিমগুলো পাহারা দেই। সত্যি বলছো? তুমি আমার ডিমগুলো দেখে রাখবে? হ্যাঁ গো, সত্যি বলছি। তুমি নিশ্চিন্ত মনে ঘুরে এসো, যাও। তুমি না ফেরা পর্যন্ত আমি তোমার ডিমগুলো দেখে রাখবো। ঠিক আছে, সাবধানে দেখে রেখো, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব। এ বলে মিষ্টি পাখিটি উড়ে গেল বনে। আর কাক খুশি মনে বলতে লাগলো, কি যে মজা, বোকা পাখি। সামান্য প্রশংসা একদম গলে মাখন হয়ে গেল। এখন ওর ডিমগুলো খেয়ে চটজলদি আমি উড়ে যাই। কাকটি ঘপ ঘপ করে ডিম দুটো খেয়ে ফেললো। ডিম খাওয়া শেষ করেই কাক জলদি উড়ে গেল সেখান থেকে। ওইদিকে মিষ্টি পাখি কিছুক্ষণ পরেই বাসায় ফিরে আসলো। পাখিটি বাসায় ফিরে দেখলো তার ডিমগুলো নেই, আর কাকটিও সেখান থেকে উধাও হয়ে গেছে। মিষ্টি পাখি বুঝে ফেললো কাক তাকে বোকা বানিয়ে তার ডিমগুলো খেয়ে ফেলেছে। দুষ্টু কাক, তুই আমার কি সর্বনাশ করলি! আমার ডিমগুলো আমি এত যত্ন করে রেখেছিলাম, তুই সেই ডিমগুলো খেয়ে ফেললি। তোর ভালো হবে না, এই আমি বলে দিলাম। মিষ্টি পাখি তার ডিমের জন্য খুব করে কাঁদতে লাগলো। ঠিক সে সময় মিষ্টি পাখির বাসায় হাজির হলো এক টুনি পাখি। কি হয়েছে বোন? তুমি এখানে বসে কাঁদছো কেন? তোমায় কি কেউ বকা দিয়েছে? আর বলো না টুনি বোন, কষ্ট করে ডিম পারলাম, সেই ডিমে এতদিন তা দিলাম, আর ওই দুষ্টু কাক আমার বোকা বানিয়ে আমার ডিমগুলো খেয়ে ফেললো। এই কাকটা তো খুব বেড়েছে, ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। থাক বোন, তুমি আর কষ্ট পেও না, আবার ডিম দিয়ে নতুন করে তা দাও। ঠিক আছে টুনি, তুমি ছানাদের দেখে রেখো, ওই কাকনা আবার তোমার ছানাদের দিকে নজর দেয়। আচ্ছা বোন, আমি দেখে রাখবো। এখন তাহলে চলি, ছানারা যে বাসায় একা রয়েছে। ঠিক আছে বোন, যাও তাহলে। টুনি উড়ে চলে গেল। তার কিছুদিন পর দুষ্ট কাকটি তার বাসায় বসে ঝিমাচ্ছিল আর বলছিল, অনেকদিন হলো ছানা খাই না,
বনে যাই, যে দেখি আজ কাকে বোকা বানানো যায়। এ বলে কাকটি বনে উড়ে গেল। উড়তে উড়তে দেখলো একটি গাছে টুনি ও তার দুটি ছানা বসে আছে। টুনির হাতে ছিল একটি লাঠি। আরে ওই তো শিকার বোধহয় পেয়ে গেলাম। টুনি তার নাদুস নুদুস ছানাদের নিয়ে বসে আছে দেখছি। এক্ষুনি যে টুনিকে বোকা বানাই। কাকটি টুনির বাসার সামনে যে টুনির ছানাদের নিয়ে প্রশংসা করতে লাগলো। আরে টুনি বোন, কি খবর তোমার? অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না। ছানাগুলো দেখছি একদম বাবার মতোই হয়েছে। তা তো হবেই, বাবার ছেলে বাবার মতো হবে না তো কার মতো হবে শুনি? তা বোন, তুমি লাঠি হাতে নিয়ে বসে আছো যে, কাউকে মারবে নাকি? হ্যাঁ, কি করব বলো? বনে যে এত বজ্জাত পাখি ঘুরে বেড়ায়, ছানাদের বাঁচাতে হলে লাঠি নিয়েই পাহারা দিতে হবে। এই যা, টুনি কি আমার কথাই বললো নাকি? না, ঘাবড়ে গেলে চলবে না। হ্যাঁ হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ। তা বলছিলাম যে ছানাদের জন্য কি খাবার টাবার আনতে যাবে না নাকি? তাহলে যাও, আমি তোমার সুন্দর ছানাগুলোকে দেখে রাখি। হ্যাঁ বাপু, আমি তোমার কাছে ছানা দিয়ে খাবার আনতে যাই, আর তুমি আমার ছানাদের নিজের খাবার বানাও। এই বুদ্ধি নিয়ে এসেছো, তাই তো? টুনির বুঝতে দেরি হলো না, তার ছানার উপর দুষ্ট কাকের নজর পড়েছে। কাকটিও বুঝতে পারলো কাজ হচ্ছে না এভাবে। টুনি পাখি খুব চালাক। এরপর কাকটি তার আসল রূপে ফিরে আসলো। কি রে টুনি, তুই তো দেখছি খুব চালাক। কি ভেবেছো তুমি? তোমার কথায় আমি পিছিয়ে যাব না। হা 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 হা। ঠিক আছে, তবে এখন তোর ছানাগুলো খেতে দে আমাকে, আর দেরি করিস নে। খবরদার, তোমার দুঃসাহস দেখাতে এসো না কাক। লাঠি দিয়ে একটা বাড়ি দিয়ে তোমার পা দুটো ভেঙে ফেলবো আমি। তোমার জন্যই এই লাঠি নিয়ে বসে আছি আমি। কি বললি? তোর এত বড় সাহস! দেখি কিভাবে তুই আমার পা ভাঙিস। এ বলে কাকটি টুনি পাখির বাসার দিকে এগিয়ে যাচ্ছিল। আর অমনি টুনি পাখি কাকটিকে লাঠি দিয়ে একটি বাড়ি দিল। আর কাকটি আঘাত পেয়ে নিচে মাটিতে পড়ে গেল। কাকের মাথা ফেটে রক্ত পড়তে থাকে। আর টুনির দিকে তাকিয়ে বলে, টনে, আমি তোকে ছাড়বো না। তোর ছানাদের আমি খেয়েই ছাড়বো, এই বলে দিয়ে গেলাম। সেদিন কাকটি প্রাণ বাঁচিয়ে উড়ে চলে গেল। আর ভাবতে লাগলো যে করেই হোক টুনির ছানাদের সে খাবেই। টুনি পাখি বুঝে ফেললো কাকটি আবার আসতে পারে। সেজন্য টুনি পাখি বুদ্ধি করে তার বাসার উপর দড়ি দিয়ে একটি হাড়ি বেঁধে রাখে। যখনই কেউ তার বাসায় ঢোকার চেষ্টা করবে, দড়িতে পা লাগলে হাড়িটি তার মাথার উপর এসে পড়বে। অনেকদিন পর কাকটি আবার টুনির বাসায় আসলো, কিন্তু টুনিকে বাসায় দেখতে পেল না। টুনির ছানাদের একা দেখে কাক দেরি না করে জলদি তাদের খেতে চলে গেল। ঠিক তখন দড়িতে পা লেগে হাড়ির সব রং কাকটির শরীরে এসে পড়ল। কাকটি কালো থেকে একদম ধবধবে সাদা হয়ে গেল। হায় হায়, এ কি হলো আমার? আমার এত সুন্দর কালো রং সাদা হয়ে গেল কি করে? এখন আমি কি করে মুখ দেখাবো সবাইকে? টুনি সেখানে উড়ে আসলো। কাকের এই হাল দেখে টুনি কাককে বলল, কিরে কাক, কেমন হলো? খুব তো চালাকি করলে। এতই কি সহজ টুনির ছানাদের খাওয়া? টনি, তুই কি করলি এটা আমার সাথে? আমার পুরো শরীর সাদা করে দিলি। নিজের শরীরের এই অবস্থা দেখে কাক লজ্জায় বন থেকে অনেকটা দূরে চলে গেল।